প্রথম কথা হচ্ছে ওই ফাউল তোমার সাথে একান্তে সাক্ষাতে রাজি হয়েছে, আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে এক বোনেক সে বিয়ে করবে স্যার। সেটা আসলে ফাউল রে বড়বু, সে না আমাকে সুরকার দোস্ত, তারপরে সে বাস থেকে কি করে বিয়ে করবে স্যার? সব খবরই শুনেছি, সব তথ্যই আমার কাছে আছে। অ্যাকশন ঠিকই শুরু হয়ে যাবি। যখন কুত্তা মারা করে মারবো না, কোথায় চলে যাবো সমস্ত কামান, বন্দুক, পিস্তল। হয়েছে, অত বেশি আবার লেকচার দিবার যাস না, শেষে তার পেটে মোচড় দিবার পারে। এই কথাটাও তোমার কানে তুলে দেওয়া শেষ না? সবগুলোর তো কুত্তা মারা না করলে হচ্ছে না দেখতেছি। তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করো? কথা কও। এই মুহূর্তে তোমাকে দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কার করে দিলাম। শুধু দল থেকে না, এই খুনকার বাড়ি থেকে তোমাকে অবন্তিত ঘোষণা করা হলো। ঘোষণা করা হলো। এরপর থেকে তোমাকে যেন এই খুনকার বাড়িতে আমি না দেখি। যদি দেখি, খালি একটা কথা মনে রাখো, তোমার এই মোটা শরীরে কিন্তু পিস্তলে গুলি ব্যাক করে ফেরত আসবে না। এফোর ওপর না হলেও পাক্কা ঠিকই পাওয়া লাগবে। যাও। কথা শেষ। ডিসিশন ফাইনাল। ডিসিশন ফাইনাল। যাও। যাও যাও। ভাই সবুজ রে, এক একটা রাত নামে আসে আর আমার মনের ভিতর অজানা আশঙ্কা জাগিয়ে উঠতেছে। কবির পারিস কিরকম যেন ভয় ভয় করতেছে। বুঝেছি বড় ভাই, তোমাকে তোমার মনের বাঘে খেয়ে নেবে। তোর এই কথা আমি অস্বীকার করতেছি না রে ভাই সবুজ। একটা কথাই তো আছে, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। কিন্তু সেই বনের বাঘটা যদি মনে করে যে লোকালয়ে ঢুকে পড়ে, তারই পরে তো ভয় হবেই পারে, তাই না? তুই তো নিজেই সাক্ষী রে ভাই। তুই দেখতেছ না ওই ফাউল গুন্ডে পিস্তল হাতে নিয়ে গ্রামের ভিতর দিয়ে কিরম করে মহড়া করে বেড়াচ্ছে। এ ভাই সবুজ, তুই মনের বাঘ তারাইনের মানে কোন একটা মানে ভয় তারাইনের গান তুই গাইতে পারিস না? না বড় ভাই, ওই মনের বাঘ তাড়ানোর মতো কোনো গান আমার জানা নেই। তবে এক কাজ করো, তুমি একটা গান ধরো। তুমি গান ধরলে তোমার মনের ভয়ও দূর হয়ে যাবে। আমি আমি গান কব? কি খুশ! অবশ্য তোর কথা শুনে একটা স্মরণীয় ঘটনা মনে পড়তেছে। ইরব প্রাইমারি স্কুলে মানে পড়ার সময়কার ঘটনা। বার্ষিক অনুষ্ঠানে রিহার্সাল চলতেছিল। প্রত্যেকবার আমি কবিতা আবৃত্তি করি, ওই যে ওইটা সবদার ডাক্তার মাথা ভরা টাক্তার পিরাইজে পায়ে আসি। সেবার কী মনে হলো, খুব শখ হলো যে এখন গান দেব। কি মনে করে তোমার শখ হয়েছিল আমি কিন্তু কথাটা বলে দিতে পারি বড় ভাই। চৌধুরী বাড়ির মেয়েরা নিশ্চয়ই গান গেয়ে পুরস্কার নিত, তাই না? আমি তো ভাবিছিলাম তুই ফরওয়ার্ড কথা কবু। তুই ঠিক কথাই কইছু। জুই, শিফালি, চামেলি তিন বোনে কিন্তু নাচ গান দিত। চামেলি তো খুব ফাইন নাচতে পারত। ওই যে একটা গান আছে না, কলসি কাকে জলানিতে পদ্ম পুকুরে পদ্ম পুকুরে, ওই গানটার সাথে নাচিয়ে প্রত্যেক বছর চামেলি ফার্স্ট প্রাইজ পেত। তাই? আর জুই আপা কোন গানটাকে পুরস্কার জিততো তোমার কি মনে আছে বড় ভাই? তুই কি কথা করছিস রে ভাই সবুজ? মনে থাকবি না মানে? রীতিমতো মনে আছে, এখনো চোখ বুঝলি ভরে মনে পড়ে। ওই যে ওই গানটা জুই আপা গাইতে হচ্ছে, প্রাণ সখী রে ওই কদম তলায় বংশী বাজায় কে। এই গানটা গায়ে প্রত্যেক বছর যে ফার্স্ট প্রাইজ পাইতো। আচ্ছা তুমি কোন গানটাকে পুরস্কার পেয়েছিলে সেটা বলো। প্রাইজ পাবো কেবা করে? আমি যে সেবার বাঁচিয়ে গেছিলাম সেটাই তো সবচেয়ে বড় কথা, আর তুই করছিস প্রাইজের কথা। কি বলছো বড় ভাই? কোন গান ধরেছিলে? ঘটনা কি বলো তো? ঘটনা হলো কি যে পুজোর মধ্যে মাইকে একখান গান বাজত, সেইটা শুনে শুনে একদম মানে মুখস্থ করে ফেলেছিলাম। মনে করেছিলাম যে সেই গানটাই গাবো। রিহার্সালের সময় সেই গানটাই মনে করে যে ধরেছি, তুমি আজ কত দূরে তুমি আজ। অমনি সব ছাত্রছাত্রী একসাথে হই হই করে কয়ে উঠলো কি, দেখ থামেক, নাহলে পরে কিন্তু ইট মারবো। তখন আমাকে আফতাব স্যার আছে, সে এসে আমাকে কইলো যে শাহজাহান, তোর গান করার দরকার নাই, তুই যে কবিতা আবৃত্তি করতি সেটাই ভালো, সব দাম ডাক্তার নিয়ে থাক।
বুঝছো? তুমি যে কি সব কাণ্ড করো বড় ভাই। তারপরের থেকে মনে করে যে প্রায় রেগুলারই এখনও আমি কবিতা আবৃত্তি করি, মানে মনের আনন্দে কোনো সময় করি, কোনো সময় শান্তির প্রয়োজনে করি। শান্তির কবিতা এখন বেশি পছন্দ করি। ভাবি, তুমি মিয়া ভাইয়ের সামনে ইরাম ভাবে আমাকে জেরা করছাও, মনে হচ্ছে আমি মহা অন্যায় করে ফেলাইছি, আর তুমি হচ্ছে দারোগা। তোর যা মনে নেয় তাই মনে কর, আমার কথা একটাই, আমের শেষ দেখবার চাই। তা শেষ দেখবার চাইলে তো তোমারও নীতি পরিবর্তন করতে হবে। তুমি তো 2 নৌকা পা দিছাও, তুমি খুন কারের বেটা বাজতে শেল্টার দিচ্ছাও, আমার শেষ দেখবার চাই চত হবে না, তোমাকে 1 নৌকা পা দিতে হবে, 1 নৌকায়। তাই নাকি? তাহলে কি আমার জন্য তোগারে শেষের সিন বাকি থাকতেছে? তা কি করলে শেষ হবি শুনি? খুব সহজ হিসাব, এই গ্রামে খুনকার বলে কিচ্ছু থাকবি না, নিশ্চিন্ন হয়ে যাবি। এই গ্রামে থাকবি খালি চৌধুরীরা, চৌধুরীদের পতাকা পথ 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 করে উঠবি। কি হলো, আপনি চুপ করে আছেন কিসের জন্য? আপনার ভাই যা করছে আপনারই তো সেই কথা। তোমরা কথা করছো কও, এর মধ্যে আমাকে টানাটানি করতেছো কে? মেয়ে ভাই তো ঠিক কথাই কইছে। মেয়ে ভাই মনে করো রিটায়ার করেছে, এখন যা কিছু করার যে আমাদেরই করা লাগবে। না, এখন যা করার তা আমাকেই করা লাগবে, তোর কিছু করা লাগবে না। আগে আমি তোর বিয়ে দেব, তারপর তোর ভাস্তি গেল। এটা কিন্তু খুব হটকারী কথাবার্তা হয়ে যাচ্ছে ভাবি। এইখানে কথা হচ্ছে চৌধুরীদের নিয়ে আর খুনকারদের নিয়ে, এখানে আমার বিয়ে সাদের কথা তোলো কি করে? তুলি, কারণ তোকে বিয়ে দিয়ে তোর কান্দে জোয়াল তুলে দেব, আর তোর বউক দিয়ে তোকে আমি দুরস্ত করাবো। ও, তুমি যেরকম করে মেয়ে এবারে দুরস্ত করতে চাও সেরকম? কি সব উল্টাপাল্টা কথা করছি? তোর ভাবি আমাকে দুরস্ত করে কিটা কইছে? থাক, তোমার আর প্রতিবাদ করা লাগবে না, যেটা তোমার মনের কথা সেটা আমি জানি। শোনো, আমি যে কথা কই সেটা একটু কান খুলে শোনো। কাল সকালবেলা ঘটক যাইকে লাগাই দেবা, আগামী 1 মাসের মধ্যে আমি চাঁদের বিয়ে দেবো। আর এই কথা যদি একটু এদিকে হয় তাহলে কিন্তু আমি এ বাড়িতে আগুন জ্বালাই দেবো, এই কথাটা মনে রাখো। আচ্ছা বড়বু, এই খুনকার যে আরেকখান বিয়ে করলো করে খবর আসলো, সেটার তো আর কোনো সারা শব্দ নেই। ওই সব অপকর্ম ঢাকার জন্যই তো সুজা গুন্ডি ভাড়া করে লিয়েছে, বুঝিস না? যাতে আমরা আর এই সমস্ত কোনো কথাই না তুলতে পারি। আমরা নয় না তুললেন, কিন্তু খুনকার যে নতুন বউ নিয়ে বাড়িতে আসবে সেটাও তো আসতেছে না। এই, তো খুনকার বাড়ি বিয়ে নিয়ে এত চিন্তা ভাবনা কিসের জন্য রে? দাওয়াত খাওয়ার শখ হয়েছে খুব না? তুই যে কি কইস না বড়বু, এই খুনকার বাড়ি কোনো কিছু কি সৌদির বাড়ি কেউ কখনো দাঁত পাইছে ক? খুনকার নতুন একখান বিয়ে করেছে, সেই দাঁতের কথা না হয় বাদে দিলে, আমার তো মনে হয় শাহজাহান বাড়ি যখন বিয়ে হবি তখন আমরা কেউ দাওয়াত পাবো না। ও দাওয়াত দিলি কি রে, বিয়ে খাবে যাচ্ছে। আচ্ছা বড়বু, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, এই শাহজাহান ভাই খালি তোকে নিয়ে তো স্বপ্ন দেখে কিছুর জন্য কত। যা, এ কথা যায় তো দরদের সাজান ব্যাগ জিজ্ঞাসা করে গা। তুই রাগ করতেছিস কিছুর জন্য বড়বু? ঠান্ডা মাথায় কথাটা তুই চিন্তা করে দেখো বড়বু, আমার তো মনে হয় শাহজাহান ভাই খালি তোকে নিয়ে স্বপ্ন দেখে, চিন্তা ভাবনা করে। দেখ শিপালি, তুই কিন্তু আবার থাপ্পড় খাওয়ার মতো আজারি পেঁচাল শুরু করছু। এসব স্বপ্ন টপ্ন দেখা ওই ওসিলা ফাইজলেমি, এইসব ওসিলা করে এই বাড়ির ঢুকবি সেই জন্য এগুলি করে। মূর্তি হয়েছে ফাউল। ভালো কথা মনে করেছে বড়বু, এই যে ফাউল তোকে যে বিয়ে করবে চাইছিল সে বিষয়ে কি চিন্তা ভাবনা করলো? না মানে আমি করছিলাম কি জন্য, ওই যে ধর ফাউল যদি বিয়ে প্রস্তাব নিয়ে বাড়ির মধ্যে চলে এসে তাহলে পরে আমাকে কি অ্যাকশন করতে হবে বাবা, ওই না মানে সবুজ আর শাহজাহান যদি আমাকে পক্ষে আমি করছিলাম। তাহলে আমি এখন কি করবো খুনকার সাহেব? সে তো আমাকে জানাই দিয়েছে যে আমাকে দিনের খুনকার বাড়ি দেখা না যায়। এই কথা শুনে তুই খুব ভয় পেয়ে গেছিস নাকি? ডর ভয়ের কিছু নাই খুনকার সাহেব, তার বাড়ি, সে যদি আমাকে নামায় দেয় আমার তো কিছু করার নাই। এটা কি সুজার বাড়ি নাকি যে তার কথা মতো তুই নেমে যাবি? সে তো সেই রকমই দাবি করতেছে খুনকার সাহেব, আরও যেসব কথা কয়ে বেড়াচ্ছে সেগুলি আমার মুখ দিয়ে উচ্চারণ না করি।
তবে খালি আমার মনে হয় কি আপনার আরো একটু সতর্ক হওয়া দরকার। তুই মুখে উচ্চারণ না করলে কি হবে? আমি তো সব কিছু জানি। সে হুমকি দিয়ে বেড়াচ্ছে, সে নাকি আমাকে মার্ডার করে ফেলবে, তাই না? খালি মার্ডার না, আরো মেলা কথা করছে। আমি খালি অবাক হচ্ছি ওই ঝরু ভাইয়ের দালালি দেখে। সবার সব কিছু আমি এক মুহূর্তে ঠান্ডা করে দিতে পারি, কিন্তু কোনো কিন্তু চিন্তা ভাবনা করেন না খুনকার সাহেব। তারা যেরকম বাড়াবাড়ি শুরু করেছে, আমার কাছে মনে হচ্ছে কি আপনার একটা কিছু করা দরকার। তা না হলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। দরকার হয় আপনি পুলিশ ডাক দেন। পুলিশ ডেকে তো ধরিয়ে দেয়া যায় রে মেরু, কিন্তু চৌধুরী বাড়ির কাছে এটা একটা ইস্যু হয়ে যাবে। চৌধুরীর একটা বিরাট বিজয় হয়ে যাবে না রে? আপনিও কি তাহলে চৌধুরী বাড়ির বিজয় নিয়ে চিন্তা ভাবনা করেন খুনকার সাহেব? কেন করবো না? সাদা আর কালার মধ্যে যতই ঝগড়াঝাটি থাক না কেন, ওই চৌধুরী বাড়ির সাথে কোনো আপোষ নেই। সেখানে সাদা আর কালা এক। দুইজনে আসবার কইছিলাম, তুই একলা আসলো যে? সে কোশ্চেনের জবাব তো আমি আপনাকে দিতে পারবো না ভাবি সাহেবা। যে অ্যাবসেন্ট রয়েছে সেই আপনার কোশ্চেনের জবাব ভালো দিতে পারবিনি। কিসের জন্য সে আপনার কথা অগ্রাহ্য করে উপস্থিত হয় নাই? মেরুর হিসেব পরে করবো না, এখন তুই ক এসব আমি কি শুনতেছি রে? কি শুনতেছেন? কিসির কথা কইছেন? ও খুনকর সাহেবের দ্বিতীয় বিয়ের কথা কইছেন? ও ভাবি সাহেবা, কি যে কব কি বা কই, এই সব কথা মানে লজ্জা শরমে আপনার সামনে এইসব কথা নিয়ে নতুন করে তোর কাছ থেকে আমি কোনো কিছু শুনতে চাচ্ছি না। সেই ভালো। একজন সাবালক মানুষ যদি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এরকম ধরনের কোনো ঘটনা ঘটাই হয়, তাহলে পরে প্রোটেস্ট করে আর কি বা করা যায় কন? খালি খালি ঝামেলা, অশান্তি। আমার অশান্তির কথা থাক, তোরা যে অশান্তি সৃষ্টি করার প্ল্যান করতেছু সেইটার খবর জানবে চাচ্ছি। কে রে, খুনি গুন্ডে ভাড়া করে নিয়ে এসো নাকি? খুনি গুন্ডি কোনে কি ডানেছে? ও মনে কয় কিছুই জানিস নে? হ্যাঁ কে রে, বাঘা খুনকার কোনে কোন জায়গায় আরেকখান বিয়ে করেছে সেই খবর কারেন্টের মতন তোর কাছে চলে আসলো, আর প্রত্যেক দিন গুন্ডার সাথে বসে মিটিং করে তুই জানবার পারতেছ না কোনে গুন্ডা আইছে? বিশ্বাস করেন ভাবি সাহেবা, আমি ঘুণাক্ষরেও এসবের কিচ্ছু জানি নে। এইসব কথা আপনি কিটা কয়েছে কন তো? ওই মেরু মনে কয় তাই না? মেরুর কি যে ভীমরতি ধরেছে, এইসব কথা কিসের জন্য আমার ঘরে এই দলের ক্রাইসিস টাইমে কষছে কন? নাকাম করতেছ না? খুব বেশি চালাক হয়ে গেছু। মেরু কবি কিসের জন্য? যে নিজে গুন্ডা ভাড়া করে নিয়ে আসে সে নিজের মুখে আমাকে কয়ে গেছে, হুমকি দিয়ে গেছে। সে করতেছেন সে কিডা, মানে কার কথা কইছেন? তাও তুই নাকাম করতেছু? কিডা আবার? তুগারে নেতা সুজা। দেখ জরু, তুই কিন্তু সুজার মতো চ্যাংরা প্যাংরা না, তোর বয়স কিন্তু কম হয় নাই। তুই এই সমস্ত সর্বনাশা আগুন নিয়ে খেলা করবে চাইস নি, ভালো হবে না কিন্তু কয়ে দিলাম। শোনেক, তুগা সব কিছুর হিসেব হবি। বাঘা খুনকারে ফিরে আনার ব্যবস্থা করা হচ্ছে। সে বিয়ে করিছে কি করে নাই সেটাও প্রমাণ হয়ে যাবি। তোরা কিন্তু কেউ বাঁচবি না কয়ে দিলাম। হাতের পাশ পাও দেখিস তাই নে? মোর বউর সাথে তো কোনো ভেজাল হয় নাই ভাবি সাহেবা। কে রশিদ যে কইলো তোর বউ নাকি চৌধুরী বাড়ি তার সাথে কথা নিষেধ করেছে? ওসব কিছু না ভাবি সাহেবা, এই মানবিমানের সময় স্বামী স্ত্রীর মধ্যে কত ধরনের কথা হয়। হারুন ঠিক কথাই কয়েছে ভাবি সাহেবা। ওই ফাউল টাউলের কথা শুনে সব বউরাই ভয় পেয়ে গেছে। যার যার স্বামীর নিয়ে সবাই একটু চিন্তিত হয়ে পড়েছে, যেমন আপনি চৌধুরী সাহেবের নিয়ে। আমার কথা বাদ দে, আমি তো তোকে চৌধুরী সাহেবের উপর সারা জীবনই নির্যাতন করে আসতেছি। এখন নাকি তোরা কইস আমি নাকি তার গৃহবন্দী করে রাখিছি। ওসব শোনা কথায় কান দিয়ে না ভাবি সাহেবা। মুই তো রশিদের স্পষ্ট করিয়া বলে দিছি, কেউ যদি স্বেচ্ছায় গৃহবন্দী হইতে না চায়, কোনো স্ত্রীর সাধ্য নাই তার স্বামীকে গৃহবন্দী করিয়ে রাখতে পারে। হারুন ঠিক কথাই কইছে ভাবি সাহেবা। আমাদের ছোট চৌধুরী সাহেব যেরকম বিয়ে শাদী কিছুই করে নাই, তারপরেও ভয়ের ঠেলায়
পেটের ব্যথা কয়ে গৃহবন্দী হয়েছিল। অন্যের কথা বাদ দে। ও এখন কত শুনি, এই ফাউলের সঙ্গে কি আর দেখা সাক্ষাৎ হয়েছিল? তার খবর টবর কি? খালি দেখা সাক্ষাৎ না ভাবি সাহেবা, কইতে পারেন রশিদের সাথে দ্বিপাক্ষিক সংলাপ হইয়া গেছে। কারণ ঠিক কথাই কয়েছে ভাবি সাহেবা, আমাকে ডাকে নিয়ে গেছিল। ভাবি সাহেবা তার উদ্দেশ্য তো অন্যরকম। কি রকম? কিভাবে যে কথাটা কইবে, সে তো রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করবে চাচ্ছে। সে চৌধুরী বাড়ির জামাই হবের চায়, আর সেই জামাই হবের পারলে নাকি খুনকার বাড়ির বিরুদ্ধে সে অস্ত্র ধরবে। কি ব্যাপার মেরুকা, তুমি আমাকে এখানে ডাকে নিয়ে আসলে কিসের জন্য? ঘটনাটা কি কত? তোমার সাথে কারো অশান্তির আরেক সৈনিক কই? আমি আর এখন কারোর সাথে নাই বড় ভাইস্তে, কোনো অশান্তির মধ্যেও নাই। বাহ, তাই নাকি মেরুকা? তুমি সত্যি সত্যি অশান্তির পথ ত্যাগ করেছাও। তোমার এই কথাটা শুনে আমার খুব ভালো ঠেকতেছে। এই কথাটা যদি তোমার মুখের কথা না হয়, অন্তরের কথা হয়, তাহলে সত্যি সত্যি আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। মনে করো যে শান্তির পথে তোমার আমি সুস্বাগতম জানাই। তুমি আমাকে স্বাগতম জানাও আর ধন্যবাদ দাও, তাতে আমার কোনো অসুবিধা নেই বড় ভাইস্তে। আমি আমার নিজের বিবেকের তাড়নায় তোমাকে কটা কথা কবে রাইছি। কি করছো তুমি? খুব ভালো ঠেকতেছে। বিবেকের তাড়নায় তুমি শান্তির পথে চলে আইসাও। তোমার মতো এরকম সকলেই যদি বিবেকের তাড়নায় অশান্তির পথ ছেড়ে শান্তির পথে চলে আসতো, তাহলে পরে তো সারা পৃথিবীতে কোনো অশান্তি থাকতো না, মানে সুখের পৃথিবী হয়ে যেত। কও মেরুকা, তুমি আমার কাছে কি কথা কবে চাও কও? ঘটনাটা তো তুমি সবই শুনিস বড় ভাইস্তে। এই যে তোমার ছোট ভাই সুজা আর ওই ঝড়ু ভাই মিলে এই গ্রামের মধ্যে একটা অস্থির রাজনীতি শুরু করেছে। যে কোনো মুহূর্তে এই গ্রামের মধ্যে একটা ভয়াবহ ঘটনা ঘটে যাবে পারে বড় ভাইস্তে। তুমি ঠিক কথাই কইছো মেরুকা, আমি অবশ্য সব কিছুই জানি। এই নিয়ে তো আমি সাংঘাতিক একটা স্বপ্নও দেখে ফেলেছি। বড় ভাইস্তে, তুমি হচ্ছে খুন কারবারের বড় সওয়াল। এই সব অন্যায়ের বিরুদ্ধে তোমার খাড়া হওয়া লাগবে। আমি তো সবসময় তোমাদের এইসব অন্যায় অশান্তির বিপক্ষে খাড়াই আছি মেরুকা। নতুন করে খাড়া হওয়ার তো কোনো প্রশ্ন নাই। সে কথা করছি না সাজান ভাইস্তে। তুমি সুজাক চাপ দিয়ে খুনকার সাহেব কোনে আছে সেই ঠিকানাটা খালি আমাকে লিয়ে দাও। তারপর আমি খুনকার সাহেবের সাথে দেখা করে কথাটা জানায় আসি, দরকার হয় সাথে করে নিয়ে আসি। যা মনে করেছিলেন তুমি সেটা ভুল প্রমাণ করে দিলে মেরুকা। কিরম? বিবেকের তাড়নায় তুমি অশান্তির পথ ছেড়ে শান্তির পথে আইসাও, সেটা তোমার মনে হচ্ছে না? তা না হলে পরে যে হইলো অশান্তির গডফাদার, সেই লোকটা তুমি ফিরিয়ে আনার জন্য এত উদ্গ্রীব হয়ে গেছো কিছুর জন্য? এটা তুমি কি কথা কইলে বড় ভাইস্তে? খুনকার সাহেব যতই দোষ করে থাকুক, সে তার নিজের বাড়িতে ফিরে আসে পারবি না। তার কি আসার কোনো অধিকার নাই? তার নিজের সওয়াল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার বাড়িতে ফিরে সব রাস্তা বন্ধ করে দিচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? তুমি অধিকারের যে কথাটা কইলে সেটা অবশ্য আমি না মেনে পারতেছি না মেরুকা। কিন্তু সে যদি সত্যি সত্যি আর একখান বিয়ে করে থাকে, তাহলে তো সেটাই অশান্তির আর একটা বড় ইস্যু হয়ে যাবে। তুমি বোঝো না? বড় ভাইস্তে, আমার কাছে মনে হয় কি জানো, এই সবই খুনকার সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই একটা অংশ। তাই নাকি? আরে ফাউল গুন্ডে তোমার মেয়েগারে বিয়ে করার জন্য এত কিছু কাণ্ড করে বেড়াচ্ছে, এই কথা শোনার পরে তো তুমি কিছু করছো না, আর উল্টে করছো আমি আক্রমণ করে কথা করছি। ওই সুজাক চাপ দিয়ে ওই খুনকার সাহেব কোনে আছে এই ঠিকানাটা একটু জোগাড় করে দাও। আমি ওখানে ষড়যন্ত্রের সব মুখোশ খুলে দেবো। হ্যাঁ, এই কথা কওয়ার মধ্যে আপনার অগ্রাহ্য করার মতো কোনো কারণ নাই তো ছোট ভাইজান। কারণ নাই? এই সমস্ত কথা ভাবির কানে তুলে দিয়ে আমার যে ভাবমূর্তি নষ্ট করেছু, সেই কথার জবাব যদি আমি আদায় করবার চাই, তোকে পিঠের সামনে থাকবি নি। হাউল ভাইয়ের কথার মধ্যেই যুক্তি আছে। আসলে এই মূর্তি করা যাচ্ছে না যে আসল কাম করার সময় কতগুনি গুলি লাগবে হিসাব করা খুব কঠিন। এখন দেখা গেল যে ওই আসল কাম করার সময় যদি গুলি শেষ হয়ে যায় তখন তো আরো সমস্যা। দুঃখিত, আব্বা এই মুহূর্তে কনে আছে কওয়া যাবে।